হাই, আমি এখন সাতোদু মেজন লাফিতে আছি। এটা প্যারিসের নর্থ ওয়েস্টে পড়ে। এটা 17th সেঞ্চুরিতে বিল্ড হয়েছিল। তো প্যারিসের কাছাকাছি ওয়ান অফ দ্য বেস্ট সাতোর মধ্যে এটা পড়ে। তো সেন্ট্রাল প্যারিস থেকে আপনাকে RER লাইনে করে এখানে আসতে হবে। আসতে মোটামুটি 50 মিনিটস লাগে। তো সাতোর যেটা এন্ট্রান্স এবং সাতোর সাইডে যেটা গার্ডেন আছে ওটার এন্ট্রান্সের জন্য আপনার কোনো টাকা লাগে না। বাট আপনি যদি সাতোর মিউজিয়ামের মধ্যে যেতে চান তাহলে 9 ইউরো লাগে। তো আমি আপনাকে রিকমেন্ড করব এই টিকিটটা নিতে, কেননা যে ক্যাসেলের মধ্যে যে মিউজিয়ামটা আছে ওর ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর এবং অনেকগুলো ভালো পেন্টিংস আছে। তো এটা খুব ভালো লাগবে আপনাকে। তো প্যারিসের কাছাকাছি ডে ট্রিপের জন্য এটা খুব ভালো আইডিয়া। সাতোদু মেজন লাফিত ফরাসি বারোক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ এবং এর ইতিহাস ফরাসি অভিজাত স্থাপত্য এবং শিল্পকলার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রাসাদটির নির্মাণ শুরু হয়েছিল 1640 সালের দিকে এবং 1651 সালে সম্পন্ন হয়। এর নকশা করেছিলেন বিখ্যাত স্থপতি ফ্রাঁসোয়া মনসার্ট। মনসারের নকশা ফরাসি বারোক স্থাপত্যশৈলীর আদর্শকে প্রকাশ করে এবং ভবিষ্যতে সাতো নির্মাণের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে। সাতোটি সমান্তরাল নকশা, স্তম্ভ, পিলার এবং পেডিমেন্টের মতো ক্লাসিক উপাদানের ব্যবহার অত্যন্ত প্রভাবশালী ছিল। সাতোটির চারপাশে সুন্দরভাবে সাজানো ফরাসি শৈলীর বাগান রয়েছে। আপনারা এই বাগানে হাঁটতে পারেন এবং এখানের সুন্দর ফুলের বাগান, পরিচ্ছন্ন লন এবং ঝর্ণার দৃশ্য উপভোগ করতে পারেন। বর্তমানে সাতোদু মেজন লাফিত একটি মিউজিয়াম হিসাবে পরিচালিত হয়, যেখানে আপনারা এর সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য এবং ফরাসি অভিজাতদের জীবনধারা সম্পর্কে জানতে পারেন। সাতোটির বিলাসবহুলভাবে সজ্জিত ঘরগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন, যার মধ্যে রয়েছে গ্র্যান্ড সিঁড়ি, রাজা ও রানীর অ্যাপার্টমেন্ট এবং গ্র্যান্ড স্যালন। প্রতিটি কক্ষ প্রদর্শন করে যুগের আসবাবপত্র, সূক্ষ্ম কাঠের কাজ এবং সুন্দর ছাদের চিত্রকর্ম। সাতোতে 1700 এবং 1800 শতকের চিত্রকর্ম, ভাস্কর্য এবং অলঙ্করণ শিল্পকর্মের একটি সংগ্রহ রয়েছে। এই শিল্পকর্মগুলো ফরাসি অভিজাতদের শিল্পরুচি এবং সাংস্কৃতিক প্রথার অন্তর্দৃষ্টি প্রদান করে।